ফিফথ টেস্ট ম্যাচটা 6 উইকেটে হেরে ভারত বর্ডার গাভাস্কার ট্রফি 3-1 হেরে গেল। খুবই লজ্জাজনকভাবে বলতে হচ্ছে এবং হতাশার সঙ্গে বলতে হচ্ছে, ভারত কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালিস্টের দৌড় থেকেও কিন্তু ছিটকে গেল। অর্থাৎ ভারতের টেস্টে খারাপ সময় শেষই হচ্ছে না। এই যে ভারত হেরেছে, এর সবথেকে বড় দায়ী কে? গম্ভীর, না যেই প্লেয়াররা খেলছে, না যে টিম সিলেক্ট হয়েছে? দেশের বাইরে খেলতে যাচ্ছে তাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেখানে এমন প্লেয়ার নেই যে টেস্টে নিজের ডিফেন্সের ওপর ভরসা করতে পারে। ইন্ডিয়ার সবথেকে বড় ভুল হয়েছে ইন্ডিয়া চেতেশ্বর পূজারাকে সিলেক্ট করেনি, কারণ পূজারা কিন্তু ইন্ডিয়ার জন্য কোনোদিন খারাপ পারফরমেন্স করেইনি। প্রত্যেকবারই বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের কিন্তু কোনো না কোনো ওপেনার শুরুতেই আউট হয়ে যায়। ওয়ান ডাউনে নামে পূজারা, সেখানে পূজারা ডিফেন্স করে করে প্রায় 100 থেকে 150টা বল খেলে বলটাকে কিন্তু পুরনো করে। বল পুরনো হয়ে যাওয়ার সাথে সাথে বলের সিম সুইংও কমে যায়। যেহেতু বলের মুভমেন্ট শেষ করে দেয় পূজারা, তার জন্য পরের দিকের ব্যাটসম্যানদেরও এসে খেলতে সুবিধাটা হয়। এইবারে ভারত বর্ডার গাভাস্কার ট্রফিতে মিস করেছে। চেতেশ্বর পূজারার মতো একটা দক্ষ ব্যাটসম্যান যে নেমে বলটাকে পুরনো করার, বলটাকে ডিফেন্স করার ক্ষমতা রাখবে। ওয়ান ডাউন এইবারেও কিন্তু ভারতের শুরুতেই হয়েছে, প্রত্যেক টেস্টেই হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির, কিন্তু ওয়ান ডাউনে পূজারার মতো কোনো প্লেয়ার ছিল না ভারতের কাছে যে সেই জায়গাটায় নেমে ওয়ালের মতো ডিফেন্স করে বলটাকে পুরনো করবে। এবং বল পুরনো হলেই আমরা জানি বলের কিন্তু মুভমেন্ট শেষ হয়ে যায়। এই জায়গাটাই ভারত কিন্তু সবথেকে বড় ভুল, সবথেকে বড় চুক করেছে বলে আমার মনে হয়। পূজারার মতো একটা ব্যাটসম্যান যদি থাকতো, বল পুরনো করার ক্ষমতা রাখতো, নিজের ডিফেন্সের উপর ভরসা করতে পারতো, তাহলে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির রেজাল্ট মেবি অন্য হতে পারত। বল যখন পুরনো হচ্ছে তখনই ভারতের 5-6 উইকেট পড়ে যাচ্ছে, তো সেখানে ব্যাটসম্যানই শেষ হয়ে যাচ্ছে, তাহলে ব্যাটিং করবে কে, রান করবে কে? আমি মনে করি এইবারে ভারতের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হয়েছে চেতেশ্বর পূজারা আর অজিঙ্ক্য রাহানেকে ড্রপ করা। আমরা জানি যে পূজারা আর রাহানে ভারতের জন্য টেস্টে কোনোদিন খারাপ পারফরমেন্স করেইনি। তো আমি সবথেকে বড় দোষ দেবো টিম সিলেক্টরের, তারপরে দোষ দেবো প্লেয়ারের। যেইভাবে কিছু কিছু প্লেয়ার অফসাইডেই আউট হয়ে যাচ্ছে, শোধরাচ্ছে না। কিছু কিছু প্লেয়ার ইচ্ছা করে উইকেট থ্রো করে আসছে। এই নিজের গাফিলতির জন্যই কিন্তু ভারত টেস্ট ম্যাচটা হেরেছে। এবং কিছু প্লেয়ার আউট অফ ফর্ম, তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু তারা বড় নাম। চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানের মেবি অত ফ্যান ফলোয়িং নেই, তাই জন্য তারা হয়তো বিজিটিতে চান্স পায়নি। বাদ বাকি আউট অফ ফর্ম প্লেয়ারদের নাম প্রচুর বড়, তাদের ফ্যান ফলোয়িং বড়, তাই তারা বিজিটিতে চান্স পেয়েছে। এবং 3 নম্বরে হয়তো আমি গম্ভীরকে দোষ দিলেও দিতে পারি, কারণ গম্ভীর কাকে খেলা শেখাবে? নীতিশ কুমার রেড্ডি তরুণ প্লেয়ার, গম্ভীরের ঠিক আছে। যদি নীতিশ কুমার রেড্ডি খারাপ খেলতে ভাবতাম যে গম্ভীর ভুল করেছে। নীতিশ কুমার রেড্ডি ভালো খেলেছে, জাসবাল ভালো খেলেছে। তরুণ প্লেয়ার বলতে ওয়াশিংটন সুন্দর ভালো খেলেছে। আর কাকে তরুণ প্লেয়ার? গম্ভীর কি বিরাট কোহলিকে শেখাবে? গম্ভীর কি রোহিত শর্মাকে শেখাবে? গম্ভীর কি শুভমান গিলকে শেখাবে, যে অলরেডি 4-5 বছর ভারতের জন্য টেস্ট খেলছে? ঋষভ পান্তকে শেখাবে? জাড্ডুকে শেখাবে? কাকে শেখাবে? তো অবশ্যই যদি গম্ভীরকে দোষ দেয়, আমি মানবো না এটা কথাটা, কারণ ভাই গম্ভীর কাকে ব্যাটিং শেখাবে? তার যারা খেলতে গেছে তারা বেশিরভাগ 70-80 টেস্ট ম্যাচ খেলেছে, 4-5 বছর ধরে খেলছে। তো যাই হোক, প্রচুর গাফিলতির দোষেই কিন্তু ভারত বর্ডার গাভাস্কার ট্রফিটা হেরেছে। এবং খুবই হতাশার সঙ্গে বলতে হচ্ছে WTC ফাইনাল থেকেও কিন্তু ভারত ছিটকে গেছে। এবং যতদূর জানা গেছে গম্ভীর তিনি কিন্তু পুরোপুরি কন্ট্রোল নিজের হাতে চাইছে। যদি পুরোপুরি কন্ট্রোল গম্ভীর না পায়, যেমনি KKR পুরোপুরি দায়িত্ব গম্ভীরের উপর দিয়ে দিয়েছিল, সেরকম যদি পুরোপুরি দায়িত্ব গম্ভীর না পায়, তাহলে কিন্তু ভারতের কোচ সেই পদ গম্ভীর ছেড়ে দিতে পারে। এবং ভারতের কোচের পদ একবার গম্ভীর ছাড়লে KKR কিন্তু বসে আছে, যখনই ছাড়বে তখনই তার পরের দিনই গম্ভীরকে KKR কন্ট্যাক্ট করে নেবে। তাই খুবই তাড়াতাড়ি যদি না ভারতের যদি পুরোপুরি দায়িত্ব কোচের হাতে দেয়, তাহলে কিন্তু গম্ভীর, আমরা সবাই জানি ইগোইস্টিক মানুষ আছে, তিনি কিন্তু কোচিংয়ের পথ ছেড়ে দেবেন। এবং তার কাছে টাকাটাও বড় ব্যাপার নয়। তো খুবই তাড়াতাড়ি KKR এর জন্য কিন্তু গুড নিউজ আসলেও আসতে পারে। তো আমি তো খুশি হব যদি KKR এ আবার গম্ভীর ফেরে, তাহলে একমাত্র বুঝবে যে গম্ভীরের কদরটা কি ছিল। তো সবথেকে খারাপ লাগছে বুমরার জন্য। ভাই ভারত 3-1 টেস্ট সিরিজ হারার পরেও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টকে, প্লেয়ার অফ দ্য সিরিজকে জাসপ্রীত বুমরা, 5 ম্যাচে 32টা উইকেট, 13 কি 14 অ্যাভারেজ, 2.5 ইকোনমি,
তিনবার 5টা উইকেট। ভাই বুমরা অ্যাবসলিউটলি গুড ভাই। যদি বুমরার সাথে যদি কোনো ভালো বোলার থাকতো না আর একটু হেল্প করার জন্য, মোহাম্মদ শামির মতো, তাহলে হয়তো বর্ডার গাভাস্কার ট্রফিতে আর একটু ফাইট করতে পারতো ভারত। বুমরার জন্য খারাপ লাগছে ভাই, বুমরা সত্যি গুড। হয়তো বোলার বলেই বুমরার ফ্যান ফলোয়িং কম, বিরাট রোহিতের মতো ফ্যান ফলোয়িং হয়নি, কিন্তু বুমরা কিন্তু বিরাট রোহিতের থেকেও ভালো কিন্তু পারফরমেন্স করে, এটা কিন্তু আমাদের মানতে হবে। তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে জানাতে পারেন সকলকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।